আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম আরও নতুন একটি রেসিপি। এটা হচ্ছে চিকেন ব্রেড বলতে পারেন। তো এইটার ভিতরে যে পুরোটা আছে চিকেন আর গাজর দিয়ে আমি বানিয়েছি। তো এটা খেতে খুবই ভালো মজার হয়েছিল, এবং যারা তেল খেতে পারেন না বা তেল অ্যাভয়েড করেন, তেলে ভাজা পোড়া জিনিস খেতে পারেন না, তারা এই প্রসেসে আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ওভেন দিয়ে, ইলেকট্রিক্যাল যে ওভেন, সেই ওভেনে আমি বেক করে নিয়েছি। তো ভাজা পোড়া না খাওয়াটাই ভালো, তেলে ডুবিয়ে যে আমরা ভাজা পোড়া খাই ওটা অ্যাভয়েড করা ভালো। এই জন্য আমি এই সহজ রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। যারা তেল খেতে চান না তাদের জন্য উপকারী একটা রেসিপি। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। আপনারা চাইলে হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়ে করে নিতে পারবেন। তো 2 কাপ ময়দার সাথে আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক দারুণ আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইস্ট। 2 কাপ ময়দার সাথে 1/2 চামচ ইস্ট দিবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি 3 টেবিল চামচ পরিমাণ। আর সব সময়ের জন্য মাথায় রাখবেন যে 2 কাপ ময়দার জন্য 1/2 চামচ ইস্ট দেওয়ার চেষ্টা করবেন, না হলে ইস্টের গন্ধ আসবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ। যে চামচ দিয়ে আমরা সিমাই খাই সাধারণত সেই চামচের 1/2 চামচের কথা বলতেছি আমি, ওটাই ফলো করবেন। আর দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এবার একটু মেখে নিব। তো মেখে নেওয়ার পরে আমি এটার ভিতরে ডিম দিব। আপনারা চাইলে ডিম অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি ডিম দিয়ে মেখে নিচ্ছি। আর ডিম যেহেতু দিয়েছি এই জন্য পানির পরিমাণটা কম লাগবে। আর পানিটা এখানে খুব আস্তে আস্তে করে দিতে হবে, একবারে খপত করে ঢেলে দেওয়া যাবে না, তাহলে আপনার ডোটা একবারে পাতলা হয়ে যেতে পারে। তো আমি 1 কাপ পানি নিয়েছি, 1 কাপ পানির অর্ধেকটা পানি লাগবে আমার, পুরো পানিটা লাগবে না। এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি। তো এই যে এক কাপ পানি থেকে আমার 1/2 কাপ পানি লেগেছে ডিম দেওয়ার কারণে। আর আপনারা ডিম না দিলে এখানে 1 কাপ পানি লাগবে। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা দেখে বুঝে নেবেন কিভাবে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় হাতে লেগে যাবে, তো ভয় পাবেন না। হাতে লেগে যাওয়ার পরও ওইভাবেই মেখে নেবেন। তারপরে হাত থেকে ক্লিন করে হাত ধুয়ে এসে একটু সয়াবিন তেল হাতে মেখে তারপরে হচ্ছে ধরবেন, দেখবেন যে আর হাতে মাখতেছে না। তো এই পর্যায়ে আমি গোল করে তারপরে একটু তেল দিয়ে উপর দিয়েও তেল দিয়েছি, দিয়ে এবার ঢেকে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টা রেখে দিতে পারবেন। তো আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, অন্য কাজ করেছি এই জন্য। তো রেখে দেওয়ার পর দেখেন ফুলে ডবল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভালো করে মেখে নিব। ভালোভাবে চারপাশ থেকে ছাড়িয়ে এবার মেখে নিচ্ছি। দেখেন হাতে লেগে যাচ্ছে না। একটু সয়াবিন তেল হাতে মেখে এইভাবে মথে নিলে হাতে লেগে যায় না। তো এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। যেহেতু আমি অনেকগুলো ডিজাইনের চিকেন বেড বানাবো, এই জন্য আমি ছোট ছোট করে কেটে অর্ধেকটা রেখে দিলাম ঢেকে রাখবেন, না হলে ড্রাই হয়ে যাবে। এবার ছোট ছোট লিচি কেটে আমি এটাকে গোল গোল করে রেখে দেব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন সবগুলি, একটা একটা করে বের করবেন আর বানাইতে থাকবেন। তো এইভাবে আমি সবগুলো রেখে ঢেকে দিলাম। আর এটা আমি বানিয়ে নিব। এটা বেলাবেলির কোনো দরকার নেই, হাত দিয়েই সুন্দরভাবে সেট করে নেওয়া যায়, গোল করে নেওয়া যায়। তো এই হচ্ছে প্রথম ডিজাইনটা। ভালো করে ফলো করে দেখবেন যে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো এবার আমি চিকেনের পুরটা দিয়ে তারপর হচ্ছে ডিজাইনটা করে নিচ্ছি। আর চিকেনের পুরটা আমি বানিয়েছি, এটা আমি এই রেসিপির ভিতরে দেখাইলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা এমনিতেই ভিডিওটা দেখতে চান না, লং ভিডিও 2-1 মিনিট দেখে চলে যান। তো ওই চিকেনের পুরের রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেব, দেখে নেবেন। ওটা একদমই ইজি,
সহজভাবে বানিয়ে নেওয়া যায়। গাজর দিয়ে, চিকেন দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে ভাজি করে নিলেই হয়ে যায়। আপনারা চাইলে সবজি দিয়েও করে নিতে পারেন, চিকেন না হইলেও হবে। সবজি ডিম দিয়েও এইভাবে ভাজি করে ভিতরে পুরটা দিয়ে করে নিতে পারবেন, খেতে দারুণ লাগে। তো এই তো হয়ে গিয়েছে আমার একটা ডিজাইন। তো এখন আমি আর একটা ডিজাইন বানিয়ে দেখাই। ডিজাইনগুলো দেখে বুঝে নিতে হবে, এটা বলার কিছুই নেই। ডিজাইনগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। কারণ ইফতারিতে আমরা এটা খেয়েছিলাম। ইফতারিতে তো 2-1টা আইটেমে থাকে না, অনেকগুলো আইটেম থাকে। তো এটা আমি 2 দিন খেয়েছি সবাই মিলে। তো এই ডিজাইনটাও দেখে বুঝে নেবেন কিভাবে করে নিলাম আমি। যেহেতু আমরা এটা তেলের ভিতরে ভাজবো না, এই জন্য সমস্যা নেই। এরকমভাবে করে নিলে, বেক করে নিলেই হবে। তেলে ভাজলে হয়তো একটু সমস্যা, হয়তো ওই চিকেনের পুরটা বের হয়ে আসতো। তো এই একটা ডিজাইন ছাড়া যতগুলো ডিজাইন আছে এগুলো তেলেও ভেজে নিতে পারবেন সেম প্রসেসে। অথবা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে অল্প আঁচে এটাকে রান্না করে নিলেও হবে, যাদের ওভেন নেই। একদম মিডিয়াম টু লো, একদম লো আছে এটাকে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে ঢেকে দিয়ে জাল করলেই হয়ে যাবে। এপিট ওপিট করে ভেজে নিলে হয়ে যাবে। এই তো আমার সবগুলো ডিজাইন হয়ে গিয়েছে। এবার আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর একটু চিনি দিয়ে এটাকে আমি উপর দিয়ে ব্রাশ করে নিব, যাতে করে কালারটা সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। তারও 2টা ছিল, সেই 2টার ডিজাইন আমি করে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি দেখে বুঝে নেবেন। ডিজাইন আসলে এটা মন মতো করে নিয়েছি আমি কোনো ডিজাইন দেখে করিনি। এটা আমার কেমন যেন ভিতর থেকে চলে আসে ডিজাইনগুলো বানাতে বানাতে। যে কোনো ডিজাইনে, যে কোনো শেপে করে নিলেই হবে। যারা কোনো ডিজাইনই পারেন না তারা গোল করে নিলেই হবে, একদম সহজ। যাই হোক, এই আর একটা ডিজাইন হয়ে গেল। এবার আমি ওভেনে চলে যাব বেক করার জন্য। এর আগে হচ্ছে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিলটা আমার ভেজে নেওয়া ছিল। তিলটা দেওয়ার কারণে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো এবার আমি ওভেনে বেক করে নিলাম। এটা হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে এবার 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। এবার ঘি অথবা বাটার দিয়ে এই উপর দিয়ে একটু ব্রাশ করে দিলে সফট নরম তুলতুলে হবে এবং ফ্লেভারটাও দারুণ আসবে। তো সবগুলো আমার বেক করা হয়ে গিয়েছে। এই তো আবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, বা দেখেন এপিট ওপিট সব পিঠেই সুন্দর কালার আসছে এবং ভালো মতো কুক হয়েছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে, পুরো ভিতরটা ভরা, দেখতেই লোভনীয় লাগছে। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে রেসিপির কিছুই বোঝা যায় না আর পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায় না। তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখে ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।